গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি একটু গ্যাপ পড়ে যাচ্ছে ব্লগ দিতে, কারণ হচ্ছে আমি একটু জিমে যাচ্ছি। সব শিডিউল আর পুরো মেনটেন করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। করতে করতে আবার একটা হ্যাবিচুয়েট হয়ে গেলে তখন অসুবিধা হবে না, একটু প্রবলেম হচ্ছে। আর মাঝখানে আমার একটু শরীরটাও খারাপ হয়েছিল, সর্দি কাশি, যার জন্য একটু গ্যাপ পড়ে গেছে। তাহলে চলো আজকে সারাদিন থাকো, দেখো ভিডিওটা ভালো লাগবে। আর বিছনা টিছনা গোছানো হয়নি, বিছনা কাঁথা একটু গুছিয়ে নিই। চলো রান্না করতে হবে, বিছনা গুছিয়ে রান্না করতে যাবো। একটু আগে মায়ের একটা পার্সেল ঢুকেছে মিশো থেকে, আমাকে না বলে অর্ডার দিয়েছে। আমি জানিও না। কেন, আমি তোকে সব বলে অর্ডার দেবো না? না বলার কি আছে? আমি তোমাকে বলে অর্ডার দিই না কিছু। সারপ্রাইজ। কি এমন অর্ডার দিয়েছো সারপ্রাইজ দেওয়ার মতো? দেখ খোল। ঠিক আছে, খুলছি। চলো আনবক্সিং করে দেখি কি আছে। হ্যাঁ গলু, ওটা কোনো খাবার জিনিস না মাম্মা। ব্যাগ। জিমের ব্যাগ। জিমের ব্যাগ? ইয়েস, দেখ কেমন হয়েছে। কেন পছন্দ হয়নি? কি নিয়ে যাস? একটা কি ব্যাগ নিয়ে যাস টাকা? পছন্দ হয়েছে? দেখ কোথাও ছেঁড়া টেরা আছে নাকি। না না, কোয়ালিটিটা বেশ ভালোই। ভালো হয়েছে? এই ছাগল। হাট! ওকে পাগল, ওকে ছাগল, ওকে গরু এসব বলছে। হ্যাঁ বেশ ভালো, মানে ভিতরে ভালোই স্পেস আছে, হয়ে যাবে। ভালো হয়েছে না? হ্যাঁ। দরকার ছিল এটা। হ্যাঁ। হাসিটা দেখি। এবার বেশ স্টাইল করে সাইডে নিয়ে জিমে যেতে পারবে। ব্যাগটা না খুব বাজে ছিল, কেনা হয়নি, ওই জন্য মিশোতে একটু কমে পেলাম, তাই জন্য অর্ডার করে দিয়েছি। জিমের সব ঢুকছে নাকি দেখ, জুতো টুতো সব। জুতোটা নিয়ে না প্রবলেম। জুতোটাই তো শুধু নিয়ে যেতে হয়, আর তো কিছু লাগে না সেরকম। না টাওয়ারগুলো লাগে না। এমা জুতো খালি ঢোকানো যাবে না, প্যাকেট করেই ঢোকাতে হবে। প্যাকেট করা যাবে না তো, আমার জুতোটাই যা বড়। জলের বোতল থাকে না, তাহলে জলের বোতল একটা প্যাকেটে নিতে হবে। না ঢুকে যাবে। ঢুকে যাবে না? অবশ্য আমাদের জিমের জুতোতে তো নোংরা নেই, আমরা তো জিমেই করি শুধু। একদম ওকে। দুজনের দুটো মানে? মানে একটা এসছে, এমন আলাদা আলাদা নেবো কেন? আবার একটা অ্যামাজন থেকে ঢুকেছে। হ্যাঁ ওটা আমার মেডিসিন, ওটা আমার মুখের ওষুধ, পিগমেন্টেশনের। তা কি করবো, ফুরিয়ে গেছে তা অর্ডার করবো না? মেডিসিন। তো আমি এখানে রান্না বান্নার কাজে চলে এসেছি, রান্না বান্না করছি। মা তরি তরকারি কেটে দিয়েছে। আজকে রান্না হচ্ছে লাউ চিংড়ি দিয়ে, আর হচ্ছে পমফ্রেট মাছ। আর কিছু? হ্যাঁ, লাউ চিংড়ি দিয়ে আর পমফ্রেট মাছ, এটাই রান্না হচ্ছে। এটা হচ্ছে লাউ চিংড়ি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কি
হয়েছে? দুর্ভিক্ষ। কতদিন খেতে দেয়নি তোর মা বাবা? 1 মাস। আজকে চিটিং ডে। আমি কোনো চিট করিনি, চা খেয়েছিস? চিনি ছাড়া। আমি একটু সুগার লাইট দিয়ে খেয়েছি, সরি ফর দ্যাট। খাবো না বলেছি, আমি তো হাত দেবো না, আমি 2 মাস পর খাবো। ইস, আমার জাজিমটা ছিঁড়ে কি অবস্থা হয়েছে। রকি করেছে। রকির জন্য কোনদিন দেখবি আমার গায়ের মাংসও ছিঁড়ে গেছে। কি সুন্দর না দর্শনের গানটা। আমার তো একটুও ভালো লাগেনি এই গানটা, শুধু তো রিলসটাই ভালো লেগেছে। কুত্তা একটা দেখো পশুটা, দে 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 দে, ছিঁড়ে দিল ব্যাগটা। যা পাবে যা পাবে, জংলা ভূত। এই জংলা, তুই আর ব্যাগটা ছিঁড়লি কেন? দে 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 দে। জংলার অবস্থা দেখো, দে 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 দে, জংলার অবস্থা দেখো। বৃষ্টি দেখে আনন্দে নাচানাচি করছে রকি। এরকম একটা পুটকে বাবা কোথায় দেখেছো তোমরা? বৃষ্টি হচ্ছে বলে খুব মজা পেয়েছে। দেখো তারকা রাক্ষস, এই তারকা, সব ছিঁড়ে ফেল তুই, আমার সব ছিঁড়ে ফেল। হ্যাঁ জংলা, কি মা, রামো রামো রামো, ধোয়া পোছা ঘরটাকে কি করছে দেখো। উদমা দিতে হয়, উদমা। এই আমরা রকিকে স্নান করাতে দুজনে মিলে বাথরুমে ঢুকেছি, মানে জোর জবরদস্তি পাজাগোলা করে দুজনে মিলে ঢুকিয়েছি বাথরুমে। না ও না না না, ও কি কারণে ঢুকে পড়েছে বাথরুমে? ওই বৃষ্টি হচ্ছিল, পাগল হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল, মাথা খারাপ হয়ে গেছে, বাথরুমে ঢুকেছে, আর বাবার বাইরে থেকে গেট দিয়ে দিয়েছে। খুব সুবিধা হয়েছে। আচ্ছা সে চান করাবো, আচ্ছা সে ছোবড়া মোবড়া দিয়ে ভালো করে চুলকে মুলকে স্নান করিয়ে দিবি। যে ভালোই হয়েছে বল, পাগলা কি কারণে বাথরুমে ঢুকে, বৃষ্টি হচ্ছে বলছি না, বৃষ্টিতে ভিজে ভিজে এসে পাগল হয়ে গেছে, বাথরুমে ঢুকে পড়েছে আর দরজা আটকে দিয়েছে। আজকে চোর ধরা পড়েছে। আরে স্নান করাতে মাথাটা খারাপ হয়ে যায় আমাদের। দরজা ধাক্কিয়ে যাচ্ছে। বাবাটা একটা উপকার করেছে। হ্যাঁ, তোর মুখটা কিচ্ছু হয়নি ভয় পাওয়ার। আজকে না তোমার বার্থডে। হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে। আজকে মামার বার্থডে, সবাই তোমরা ব্লগে উইশ করো মামাকে, আজকে হ্যাপি বার্থডে। বার্থডের দিন পরিষ্কার হতে হবে। ফোন করছিস কেন? বাবা তোকে এই স্নান টান করে ফ্রেশ হয়ে, কিছু কাঁচা ধোয়া ছিল, ওদের স্কুলে ইউনিফর্ম সব কাঁচা ধোয়া করলাম, করে স্নান করে রকিকে স্নান করিয়ে, এই যে রকিকে স্নান করিয়ে কাঁচা ধোয়া করে উঠতে উঠতে একটু বেলাই হয়ে গেল। ওদের লাঞ্চ করা হয়ে গেছে, ওরা লাঞ্চ করে সবাই শুয়ে পড়েছে। আমাকে একটুখানি, আমার একটু দেরি হয়ে গেল, আমি এখন একটু লাঞ্চ করব। চলো আমি একটু লাঞ্চ করে নিই। আর এই যে কাছাকাছি করে
সব রেখে দিয়েছি, এগুলো দেখি রাত্রে মেলে দেবো। সব ইউনিফর্মগুলো সব মেলে দিতে হবে, কালকে সব আবার কলেজ আছে, স্কুল আছে। চলো তাহলে একটু লাঞ্চটা করেই ফেলে, আজকে হেব্বি দেরি হয়ে গেছে, মোটামুটি মনে হয় 5টা বাজে। আর এই যে আমার লাঞ্চ, এখানে স্যালাড রয়েছে, এখানে লাউ চিংড়ি চিনি ছাড়া, আর একটা পমফ্রেট মাছ। তাহলে চলো লাঞ্চটা করে নিই। আর একটু হইচই চালিয়েছি। হইচইতে একটা নতুন বিক্রমের একটা ফিল্ম এসছে, বাংলা বই, পারিয়া। ওটা একটু দেখতে দেখতে একটু লাঞ্চ করি। এমনি দিন তো আর দেখতে পাই না টিভিটা খুব একটা দেখি নতুন বিক্রমের বইটা, ভালোই, কুকুর নিয়ে ফ্যাক্ট। দেখি একটুখানি ট্রেলার দেখলাম, দেখি এখন একটু বইটা চালাই। চলো লাঞ্চ করে নিই, তারপর কথা বলছি। এই আমরা মামে রেডি হয়ে গেছি, একটু রিল শুট করব। সাজা গোজা এইসব করতে করতে কত দেরি হয়ে গেল। তাহলে চলো একটু শুট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে ভাবি, চলো একটু ভিডিও করি। আজকে আমার প্রথম রিল, সুন্দর লাগছে। আজকে আমার প্রথম আমি রিল করব। ভাবি এখন চারিদিকে লাইট ফাইট সব অ্যারেঞ্জমেন্ট করছে। এই যে ইলেকট্রিশিয়ান কাজ করছে। তো এখানে আমরা রিলটা শ্যুট করছিলাম, তো প্রচণ্ড মজা হচ্ছিল, কারণ মায়ের আগে কখনোই রিল এরকম টাইপের কোনো ভিডিও শ্যুট করেনি, আর আমার সাথে এটা ফার্স্ট টাইম। তো প্রচণ্ড মজা করেই ভিডিওগুলো করেছি আমরা। তো তার ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিল সে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন